আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি টিমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ঘরোয়া এবং সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি শেয়ার করে দেখাচ্ছি। পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে মাছটা ম্যারিনেট করে নেব। এখানে আমি আমার পছন্দ মতো মাছ কেটে নিয়েছি ঘরোয়ার মতো। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখানে আমি হাফ কাপ নারকেল পাতায় বেটে ছেঁকে নিয়েছি। আজকে আমি পুরো রান্নাটা করব নারকেলের দুধ দিয়ে। একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছি। আপনারা এই রান্নাটা সর্ষের তেল দিয়েও করে নিতে পারেন। মাছটা হালকা ভেজে নেব। পুরো মাছটা ভেজে এত ভাজতে হবে না, চিংড়ি মাছ বেশি ভেজে গেলে শক্ত হয়ে যায়, তাই এটাকে আমি এপিট ওপিট হালকা ভেজে তুলে নেব। হালকা ভেজে তুলে নিচ্ছি মাছটা। মাছটা ভাজা শেষ, এখন আমি মাছটা তুলে নেব। মাছটা তুলে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত নেড়ে এখানে দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়, হালকা নেড়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। এখানে দেব হাফ চামচ জিরা বাটা, এটাও সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি গরম মশলা, দারচিনি এবং দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেছে। এখানে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে আবার সম্পূর্ণ নেড়ে নেব। এখানে দিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া। সম্পূর্ণটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে নেব নারকেলের দুধ, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে এপিট ওপিট সুন্দর করে নেড়ে নেব। ভালো করে কষিয়ে, আমি এখানে কোনো পানি ইউজ করিনি। এখন বাকি নারকেলের দুধটাও ঢেলে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন কতটা লবণীয় দেখা যাচ্ছে। আর একটু নেড়ে চেড়ে নিয়ে আমাদের রান্নার রেসিপি তৈরি। এখানে আমি 3-4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়ে দিয়ে দেবো। কাঁচামরিচে ভালো একটা ফ্লেভার এবং ভালো একটা সুন্দর গন্ধ আসবে। আমার এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।